মাইলের পর মাইল জুড়ে শুধু ধুধু বালুচর। চীনের এক প্রত্যন্ত মরুভূমির এই স্যাটেলাইট ছবিটাই এখন মার্কিন সামরিক বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। প্রথম দেখায় মনে হবে সাধারণ কোনো মরুভূমি, কিন্তু এর মাটির নিচেই লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে ধ্বংসাত্মক যুদ্ধাস্ত্র। চীনের মরুভূমির মাঝখানে হঠাৎ দেখা গেল ৮০টিরও বেশি সামরিক লঞ্চপ্যাড, বিশাল বাংকার, গোপন যোগাযোগ কেন্দ্র আর রহস্যময় অষ্টভুজাকৃতির ঘাঁটি। স্যাটেলাইট ছবিতে ধরা পড়া এই দৃশ্য এখন বিশ্বজুড়ে নিরাপত্তা বিশ্লেষকদের আলোচনার কেন্দ্রে। অতি সম্প্রতি আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের একটি অনুসন্ধানী রিপোর্টে বেইজিংয়ের এই গোপন পারমাণবিক ঘাঁটির ভয়ঙ্কর সব তথ্য সামনে এসেছে। অত্যন্ত গোপনে জনমানবহীন এই মরুভূমির বুকে এক বিশাল এবং আধুনিক সামরিক নেটওয়ার্ক গড়ে তুলেছে চীন। কিন্তু কেন? বেইজিংকে তবে আমেরিকার সাথে এক মহাযুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে? কি আছে চীনের এই রহস্যময় প্রজেক্টে? আজকের এই বিশ্লেষণে জানব এর আদ্যোপান্ত। ঘটনাটা বুঝতে হলে আমাদের যেতে হবে চীনের উত্তর পশ্চিমাঞ্চলের হামি পারমাণবিক সাইলো ফিল্ডে। সাধারণ মানুষের চোখে এটি কেবলই মরুভূমি, কিন্তু মাটির নিচে এখানে লুকিয়ে রাখা আছে বেইজিংয়ের সবচেয়ে দূরপাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম। সহজ কথায় এই ক্ষেপণাস্ত্রগুলো চীনের এই মরুভূমি থেকে সরাসরি আমেরিকার যে কোনো শহরে আঘাত হানতে পারে। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো এই ক্ষেপণাস্ত্রগুলোর ঠিক কাছাকাছি চীন রাতারাতি তৈরি করে ফেলেছে ৮০০টিরও বেশি কংক্রিট লঞ্চপ্যাড। এগুলো মূলত চীনের আধুনিক মোবাইল মিসাইল লঞ্চার এবং শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের জন্য তৈরি। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এগুলো কেন বানানো হচ্ছে? এর উত্তর লুকিয়ে আছে একটি সামরিক ধারণায়, যার নাম সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি। সহজ ভাষায়, যদি কোনো দেশ প্রথমে পারমাণবিক হামলা চালায়, তাহলে আক্রান্ত দেশ যেন তার পারমাণবিক শক্তি পুরোপুরি হারিয়ে না ফেলে এবং পাল্টা জবাব দিতে পারে। বিশ্লেষকদের মতে চীনের এই নতুন নির্মাণ কাজের প্রধান উদ্দেশ্যই হল সেই সক্ষমতা নিশ্চিত করা। অর্থাৎ যুক্তরাষ্ট্র যদি কখনো প্রথম আঘাত হানে, তবুও চীন যেন পাল্টা আঘাত করতে পারে। রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, নতুন এই অবকাঠামো শুধু ক্ষেপণাস্ত্র নয়, মোবাইল মিসাইল লঞ্চার, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিট এবং সামরিক কমান্ড সেন্টার পরিচালনার জন্য ব্যবহার করা হতো। বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্র যদি কখনো চীনের পারমাণবিক অস্ত্রের ওপর প্রথম আঘাত হানে, তবে বেইজিং যেন নিশ্চিতভাবে তার পাল্টা জবাব দিতে পারে, সেটি নিশ্চিত করতেই এই ঘাঁটি তৈরি করেছে চীন। তবে সামরিক বিশেষজ্ঞদের আসল মাথা ব্যথার কারণ হল মরুভূমিতে তৈরি হওয়া বিশাল দুটি অষ্টভুজাকৃতির স্থাপনা। গত ৬ বছর ধরে অত্যন্ত গোপনে দুনিয়ার চোখ ফাঁকি দিয়ে এগুলো তৈরি করেছে শি জিনপিংয়ের সরকার। কিন্তু এই অষ্টভুজগুলোর আসল কাজ কি? প্রখ্যাত আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক কার্নেগি এন্ডোমেন্টের সিনিয়র ফেলো টউ ঝাং বলছেন, এগুলো আসলে চীনের পারমাণবিক অপারেশনের মূল স্নায়ুকেন্দ্র বা কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে এই অষ্টভুজগুলোর ভেতরে সামরিক কর্মকর্তা ও সৈন্যদের থাকার ব্যবস্থা রয়েছে। সেই সাথে রয়েছে বড় বড় সামরিক গ্যারেজ, সুরক্ষিত বাংকার এবং অস্ত্রাগার। এমনকি এই গোপন ঘাঁটির সাথে মূল মিসাইল সাইলোর সংযোগের জন্য চীন নিজস্ব রেলপথ এবং আস্ত একটা বিমান ঘাঁটিও বানিয়ে ফেলেছে। প্যাডগুলোর সাথে এই মূল ঘাঁটির সংযোগের জন্য মাটির নিচ দিয়ে নেওয়া হয়েছে ফাইবার অপটিক কেবলের বিশাল নেটওয়ার্ক। সেই সঙ্গে তৈরি হচ্ছে স্পেস ও মাইক্রোওয়েভ কমিউনিকেশন টাওয়ার। শুধু তাই নয়, আমেরিকার হাত থেকে বাঁচতে চীন তাদের হুইয়ান-1 স্যাটেলাইট সিস্টেমকেও উন্নত করেছে, যা শত্রু দেশের মিসাইল উৎক্ষেপণের মাত্র ৯০ সেকেন্ডের মধ্যেই তা শনাক্ত করতে পারে। তবে বেইজিং এখনও দাবি করে তাদের নীতি নো ফার্স্ট ইউজ, অর্থাৎ তারা আগে থেকে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না। কিন্তু তাইওয়ান ইস্যুতে চীন যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়তে থাকায় এই বিশাল সামরিক নির্মাণকে অনেক বিশ্লেষক নতুন পারমাণবিক প্রতিযোগিতার ইঙ্গিত হিসেবে দেখছেন। এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন, বর্তমানে বিশ্বের অন্য যে কোনো দেশের তুলনায় দ্রুতগতিতে পারমাণবিক সক্ষমতা বাড়াচ্ছে চীন। পেন্টাগনের হিসাব অনুযায়ী ২০৩০ সালের মধ্যে দেশটির প্রায় ১,০০০ পারমাণবিক ওয়ারহেড মোতায়েনের সক্ষমতা অর্জন করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা রাশিয়া কোনো দেশই তাদের পারমাণবিক সাইলোর সুরক্ষায় এত বড় প্রতিরক্ষা নেটওয়ার্ক তৈরি করেনি। প্রখ্যাত পারমাণবিক বিশেষজ্ঞ হ্যান্স ক্রিস্টেনসেন এই নির্মাণ দেখে অবাক হয়ে বলেছেন, আমি আগে কখনো এমন কিছু দেখিনি। এটি সত্যিই একটি অসাধারণ এবং অবিশ্বাস্য প্রচেষ্টা। একসময় বিশ্বের নজর ছিল দক্ষিণ চীন সাগর কিংবা তাইওয়ান প্রণালীর দিকে। এখন সেই নজর ঘুরে গেছে চীনের নির্জন মরুভূমির দিকে। কারণ বালুর নিচে লুকিয়ে থাকা এই অবকাঠামো হয়তো নির্ধারণ করবে আগামী দশকের বৈশ্বিক শক্তির ভারসাম্য।
প্রশ্ন হলো, এটি কি আত্মরক্ষার প্রস্তুতি নাকি আসন্ন এক নতুন পারমাণবিক প্রতিযোগিতার শুরু?